আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে গরুর মাংস দিয়া নতুন আলু রাঁধছি, যে মজা করিয়া। তো রানবার আগে কাটাকুটির ফালা, এখন আমি মাংস গুন্দারে সুন্দর করে কাটিয়া লইমু। আর এদিকে আমি একটা চামচ দিয়া নতুন আলু অন্তরে চুলাইয়া লইলে পরে দাও দিয়ে কাটমু। তো কাটাকুটির ফালা আমার শেষ, এখন রানবার ফালা। তো মাংস গুন্দারে আমি সুন্দর করে দইয়া লইছি একটা ডেগর মাঝে। এখন আমি সব জাতর মশলা একবার নুন দরিয়া সব কিছু দিলাইলাম মাংসর লগে। এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়া বুয়াই দিমু গ্যাসর উন্দালো। তো মাংসর মাঝে আসলে সরিষার তেল দিলে খুবই মজার হয়, আর গেরানটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়। তো একটু সময় উঠাইয়া উঠার পরে আমি দিলাম প্লেটটা দইয়া সামান্য একটু পানি। এরপরে বুয়াই দিমু হরাদি গুড়িয়া জালও লম্বা করে একটা জাল দিমু। এরপরে হরাটা উদলাইয়া আমি লাড়িয়া দিমু, আর দিমু সামান্য একটু পানি। পানিটা আমি গরম পানি দিছি মাংসর মাঝে। গরম পানিটা দিলে ফট করে নরম হয়ে যায় মাংস, সময় লাগে না বেশি। এদিকে আমি আর ডালো বয়াই দিলাম একটা কড়াইয়ের মাঝে দিলাইছি আমি সরিষার তেল, সামান্য একটু হলুদর গুঁড়া দিয়া আমি আলু গুন্তারে বাজিয়া লইমু। মাংসর মাঝে আলু বাজিয়া দিলে খুব সুন্দর একটা গেরান হয়, আর খাইতেও কিন্তু খুবই ভালো লাগে। তরকারিটা কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আলু বাজার পরে আমি মাংসর লগে ছাড়ি দিমু আলু গুনে। এরপরে দিলাইমু শিরার লাগি পানি, বেশ করে পানি দিমু। এরপরে ডাকনা দি ডাকিয়া জাল দিমু আরো লম্বা করিয়া একটা। এইদিকে আমি আর চুলাত বুয়াই দিলাম সবজি বাজি। আমি আজকে বাঁধাকপি বাজি করাম, আর মাংসর লগে কিন্তু মাছ শুটকি খাটে না। এইগুলোর লগে আজকে আমার দুপুরের খানি গরু মাংস আলু দিয়া আর সবজি। মাংসর লগে সবজি নাইলে ডাইল খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তরকারিটা হয়ে গেছে। লামাইবার আমি আগে দুইটা এলাচি চেঁচিয়া দিছি, আর মাংস তরকারির মাঝে লামাইবার একটু আগে যদি আপনি এলাচি চেঁচিয়া দেন তাহলে কিন্তু খুবই সুন্দর গেরান হয়। এদিকে আমার বাজিটা হয়ে গেছে। তো রান্দার ফালা শেষ, এখন আমার খাইবার ফালা। তো লই লইলাম বিসমিল্লাহ হইয়া প্লেটের মাঝে ভাত সবজি, আর দিলাইলাম তরকারি। তো মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু খুবই মজা হইছে, খাইতে কিন্তু দারুণ লাগছে গরম ভাতর লগে। দুপুরকে টাইমে আসলে পেটের মাঝে খুব বেশি ভুক লাগছে, তো তাড়াহুড়া করে খাই লইলাম। তো সকল ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।